আসসালামু আলাইকুম। ট্রিপল মিশনের পক্ষ থেকে জানাই তোমাদেরকে শুভেচ্ছা। দেখো, ত্রিকোণমিতি ঢাকা বোর্ড 2024 এর এই অঙ্কটি কত সহজ। এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, ক নম্বরে কি বলা হয়েছে, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3 হলে sin থিটা এর মান কত। এই অঙ্কটি করার আগে আমরা একটি সূত্র জানি, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটি যদি হয় তাহলে কত হবে, cos থিটা হবে, cos থিটা হবে। ঠিক আছে, আর এখানে কি বলা আছে, sec 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে এটার বিপরীত কোনটা, cosec থিটা হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি বা cosec থিটা ইকুয়াল টু 5/3 এইটি হবে। ঠিক আছে, এখন এই কোসেক মানে কি, কোসেক মানে 1/sin আমরা জানি। ঠিক আছে, কোসেক থিটা সমান সমান কি 1/sin থিটা। ঠিক আছে, এইটি, তাহলে আমাদের এটা আমরা লিখব কি 1 - sin থিটা ইকুয়াল টু 5/3। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করব, আর গুণন করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। তাহলে দেখো 5 sin থিটা ইকুয়াল টু 3, আর গুণন করে আমাদের এটা হলো, এখন এই 5 কি আছে, গুণ আকার আছে, এটা আমরা কি করে দেব, ভাগ করে দেব। sin থিটা ইকুয়াল টু 3। এই sin থিটার মানই বার করতে বলছে, আমরা এই sin থিটার মান বার করে ফেললাম। কত সহজেই আমরা এই অঙ্কটি করে ফেললাম। এবার আমরা খ নম্বর অঙ্ক করব। দেখো, খ নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, যে দেওয়া আছে a ইকুয়াল টু 1 প্লাস sin থিটা এবং b ইকুয়াল টু 1 মাইনাস sin থিটা, এটি দেওয়া আছে। এখন বলছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রুট ওভার a ডিভাইডেড b, এটি প্রমাণ করতে হবে আমাদের। a এর জায়গায় হচ্ছে 1 প্লাস sin a হবে, আর হচ্ছে b পরিবর্তে কি 1 মাইনাস sin থিটা হবে, এটি প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, sec থিটা প্লাস tan থিটা। আমরা কি জানি, sec থিটা সমান সমান কি জানি, দেখো আমি একটু সূত্র আকারে যদি লিখি, sec থিটা সমান সমান 1/cos থিটা হবে। ঠিক আছে, আর tan থিটা সমান সমান কি, sin থিটা ডিভাইডেড cos থিটা হবে। tan থিটা সমান সমান sin থিটা ডিভাইডেড cos থিটা। এই মানগুলো এখন কি করব, আমি এখানে বসাবো। ঠিক আছে, দেখো তাহলে কি হবে, সমান সমান 1/cos থিটা প্লাস sin থিটা ডিভাইডেড cos থিটা। এখন দেখো আমরা কি করব, এই দুটা হরে কি আছে, এখানেও cos আছে, এখানেও cos আছে, তাহলে লসাগু কি হবে, cos হবে। তাহলে আমরা এটা লিখব cos থিটা, তাহলে উপরে কি হবে 1 প্লাস sin থিটা। এখন আমাদের কাজ কি, এখন আমরা কি করব, এটাকে বর্গ করে ফেলবো। এটা কি করব, বর্গ করে ফেলবো। শুধু শুধু তো বর্গ করা যাবে না, তাহলে আমরা কি করব, যে এটা বর্গমূল দেব, বর্গমূল নিয়ে 1 প্লাস sin থিটা, হ্যাঁ, এর উপর কি করব, স্কয়ার করব, আর কি cos স্কয়ার থিটা, এটার উপর স্কয়ার করব। ঠিক আছে, এই স্কয়ার বর্গমূল কেটে যাবে, ভেনিশ হয়ে যাবে, আগের অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমাদের cos স্কয়ার থিটা সমান সমান কি জানি, আমরা জানি cos স্কয়ার ইকুয়াল টু জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা জানি। এখন আমরা এখানে এটা বসে ফেলবো। ঠিক আছে, তাহলে সমান সমান রুট ওভার, তাহলে এখানে কি হবে 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আমি যদি 1 স্কয়ার দেই তাহলে কিন্তু 1 স্কয়ার মানে হচ্ছে 1, আর এখানে দেখো একটা সূত্র পড়েছে,
সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে, আমরা এই সূত্র অ্যাপ্লাই করব এখন। তাহলে একটু মিশে দেই, সেটি হচ্ছে একটু মিশে দেই, সেটি কি, তাহলে এখানে সমান সমান আমরা লিখতে পারি যে √1 প্লাস সাইন থিটা, এখানে যেহেতু স্কয়ার আছে দুটো আছে, আমরা দুটো লিখে বলবো 1 প্লাস সাইন থিটা, এই দুটো লিখলাম। এখন দেখো এটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে a প্লাস b ইনটু a মাইনাস b, মানে এর জায়গায় আছে 1 আর b এর জায়গায় আছে কি সাইন, তাহলে 1 প্লাস সাইন থিটা আর একটা হবে 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তাহলে ডিভাইডেড 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা। দেখো লব হর সমান হলে কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে আমাদের তারপরে কি হলো, এখানে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। এখন দেখো দেওয়া আছে কি 1 প্লাস সাইন থিটা সমান সমান a আর 1 মাইনাস সাইন থিটা সমান সমান b, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে তাহলে কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। শুড কি হলো, শুড দেখানো, বুঝতে পারছো কত সহজে আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারি। দেখো গ নম্বর অঙ্কটি কত সহজেই করা যায়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অপেক্ষা করো। দেখো গ নম্বরে কি বলা হয়েছে, এখানে b মাইনাস cos θ = 0 হলে থিটার মান কত, এখানে একটি শর্ত বলা হয়েছে, থিটার মানটি অবশ্যই 0 থেকে বড় হবে এবং ছোট হবে এবং 90 এর সমান হবে বা ছোট হবে, এই শর্তটি বলা হয়েছে। তাহলে আমাদের দেখো কি দেওয়া আছে, আমাদের এটি দেওয়া আছে, আর কি করছে এখানে যে b মাইনাস cos θ = 0, এখন b এর মান কত, এটা বা 1 মাইনাস sin θ মাইনাস cos θ = 0। এখন আমাদের পরবর্তী লাইনটা কি করব, আমরা হচ্ছে পক্ষান্তর করব, ঠিক আছে। sin এবং cos এক সাইডে নিয়ে যাব আর 1টা এক সাইডে রাখবো, তাহলে পক্ষান্তর করব। তাহলে তাহলে এটা সমান সমান ওই পাশে গেলে কি হবে, প্লাস sin হবে sin θ, এটা ওই পাশে গেলে কি হবে, প্লাস cos θ হবে, cos θ = এখানে কত 1 থাকবে। এখন আমাদের কাজ কি, উভয় পক্ষে আমরা কি করব, বর্গ করব, ঠিক আছে। উভয় পক্ষে বর্গ করব, বা sin θ প্লাস cos θ, এখানে লিখি উভয় পক্ষে বর্গ করে, এটি লিখলাম। এখন দেখো এখানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়েছি, a প্লাস b মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হবে। তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা sin থিটা = 1, এটি হবে। দেখো আমাদের হচ্ছে একটা সূত্রটি হচ্ছে কি, যে a প্লাস b হোল স্কয়ার = a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা এইভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2a। দেখো আমি ঠিক এই সিস্টেমেই আমি এটা লিখেছি, কারণ হচ্ছে a sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1, এটা সূত্র আছে, এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। তাহলে আমরা এই পুরো অংশটা মিলে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে সমান সমান 1 প্লাস 2 sin থিটা cos থিটা = 1, বা 2 sin থিটা cos থিটা = 1 মাইনাস 1, মানে হচ্ছে এই 1টা কি করলাম, এই পার পক্ষান্তর করে নিয়ে চলে গেলাম, তাহলে 1 - 1 মানে 0, আমাদের কি হবে, এটা 0 হবে, ঠিক আছে।
আমরা একটু মিশে দিই। দেখো তাহলে কি হলো, অর্থাৎ 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 0। এই 0 যদি আমি আর গ্রহণ করি তাহলে কি হবে, sin থিটা cos থিটা 0 ডিভাইডেড 2 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে না, 0 ভাগ 2 মানে হচ্ছে 0। অর্থাৎ আমরা কি লিখতে পারি, sin থিটা ইকুয়াল টু 0 আর cos থিটা ইকুয়াল টু 0 লিখতে পারি। ঠিক আছে, দেখো এখানে sin থিটা 0 লেখা আছে, তাহলে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু sin 0 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে আমাদের কি হবে, 0 হবে। অর্থাৎ থিটা ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 0 ডিগ্রি, বা এখানে তাহলে কত আসছে cos থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি সমান সমান কি 0। তাহলে উভয় পক্ষে cos cos কেটে গেল, তাহলে এখানে কি হলো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ আমরা কি লিখতে পারি, থিটার মান কি 0 ডিগ্রি একটা, 90 ডিগ্রি একটা। এই হলো অ্যানসার। ঠিক আছে, এই ঢাকা বোর্ডের এই ধরনের অঙ্কগুলো তোমাদের একাডেমিকে এবং এসএসসি পরীক্ষায় এগুলো আসতে পারে। তোমাদের তোমরা প্র্যাকটিস করবা, দেখবা অবশ্যই তোমাদের জন্য এই অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সাথে সাথে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটি হচ্ছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, সাথে সাথে আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে রাখো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।